চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আরেকটু জোরে বলে কি গো, রাসূলের নাম পছন্দ তো নাকি? হ্যাঁ, কবি কি বলছে শোনো। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। বলে আরেকটু জোরে বলে। তারপরে কবি কি বলছে? আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। বলে আকাশের তারকারা মিটি মিটি চায়, কি বলছে? আর রাসূলের আলোতে নিজেদেরকে হারাচ্ছে। জোরে বলে আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা, নবী নবী করতে অসুবিধা আছে? বলে নবী নবী করতে অসুবিধা আছে? নবী নবী করে, রাসূল রাসূল নবী 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 করে। রাসূল ছাড়া আমাদের কিচ্ছু নাই, নবী ছাড়া আমাদের কিচ্ছু নাই। শুধু দাবি করলে হবে না, রাসূলকে মানি। কথা বুঝতে পেরেছেন? আমি শুধু আপনাদেরকে বলে দেবো, আপনারা নবী 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 করে আর নামাজটা পড়বেন না, ওটা কিন্তু নবীকে মানা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেগুলো বলেছে সেগুলো আপনাকে মানতে হবে, আর আমার রাসূল যেগুলো ছাড়ার কথা বলেছেন, নিষেধ করেছে, সেইগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। সেগুলো আপনাকে নিষেধ করেছেন সেগুলো মানতে হবে, তবেই তো রাসূলকে মানতে। কথা বুঝতে পেরেছেন? নবী আমাদের জন্য ভাবছেন কি ভাবছেন না? বলে রাসূল আমাদের জন্য ভাবছেন, সেই রাসূলকে মানার দরকার আছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কোন নবীকে মহব্বত করতে হবে, কোন রাসূলকে মহব্বত করতে হবে, কোন নবীকে প্যার করতে হবে। যে রাসূলের সম্মানটাকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি করে দিয়েছে। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলকে কতটা ভালোবাসিয়ে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার নবীকে কতটা মহব্বত করিয়ে দেখো। কাল কিয়ামতটা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এমনি করে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জান্নাতের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, আমার নবী জান্নাতে চলে গেছেন। এমনি সময় কিছুদিন যাওয়ার পরেতে আল্লাহ নবীর কানে একটা আওয়াজ আসছে,
আসতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে, হুজুর আপনার উম্মত উম্মতিরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী ইসলামাত থাকতে পারলেন না। হুজুর আমার ছুটে ছুটে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন, আমার আল্লাহ পাকের কাছে চলে গেলেন। ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী চলে গেলেন জাহান্নামের দিকে, চলে গেলেন জাহান্নামের দিকে গিয়ে বলতে লাগেন, এই জাহান্নামের ফেরেশতারা দরজাখানা খুলে দাও। দরজাখানা খুলে দেয়া হয়েছে। জাহান্নামীরা আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে গেছে। জাহান্নামীরা রাসূলকে দেখে চিনতে পেরেছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমার রাসূলকে দেখে সব জাহান্নামী কি চিনতে পারবে? কি গো, সবাই কি চিনতে পারবে? ওখানেই তো জাহান্নামী। সারা জীবন রাসূলের বিরোধিতা করেছো, সারা জীবন রাসূলের গুস্তাখি করে গেছো, সারা জীবন রাসূলের অপমান করে গেছো, জাহান্নামে গিয়েও কিন্তু শান্তি নেই। নবীকে চিনতে পারবে, আর ওই ব্যক্তিটা রাসূলকে চিনতে পারবে, ওই ব্যক্তিটা নবীকে চিনতে পারবে যে ব্যক্তিটা রাসূলকে মেনেছে, তবে কিছু ভুল করে গেছে। ভুলের শাস্তি কি হয়? জেল হয় তো নাকি? হ্যাঁ, ভুলের শাস্তি জেল, তারপরে বিচার হয়। কি হয় বিচারের পরে? কি হয়? শান্তি, সাজা হয়ে গেল, শান্তি, তাই তো নাকি? আর আমার নবীকে যারা মুহাব্বত করেছে, মেনেছে, কিন্তু ভুলের কারণেতে তাদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে, জাহান্নামে দিচ্ছে। যারা পরিমাণ ঈমান যাদের রয়েছে তারাই কিন্তু আমার রাসূলকে চিনতে পেরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল হয়েছে, শাস্তি হয়েছে, কিন্তু নবীকে চিনতে পেরেছে। বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণীরা, বারাও, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবীকে ওই সময় জাহান্নামীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক যেন আমাদের বিচারটা শুরু করে দেয়। এই জাহান্নামের মধ্যে আমরা থাকতে পাচ্ছি না, এই জাহান্নামের আগুনেতে আমাদের গোশতগুলো পুড়ে গেছে, আমাদের হাড় গুলো পুড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সহ্য করতে পাচ্ছি না। আল্লাহ নবী ওই সময় জাহান্নামীদের উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা একটু সবর করো বাবা, একটু সবর করো বাবা, একটু ধৈর্য ধরো বাবা। হে আমার নবী পাকের প্রেমিকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী ইসলাম আর কি করলেন? আল্লাহ পাকের দরবারে গিয়ে বলতে লাগে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে maaf করে দিন আল্লাহ, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাক তারা জাহান্নামের মধ্যে থাকতে পারছে না। হে আমার নবী পাকের প্রেমিকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ওই সময় রাসূলকে গিয়ে বলেছিলেন, হে আমার হাবিব আপনি কাঁদবেন না, যান চলে যান, চলে যান, চলে যান, চলে যান, জাহান্নামের মধ্যে চলে যান, জাহান্নামের মধ্যে গিয়ে আপনার ভালোবাসার উম্মত উম্মতিদেরকে নিয়ে আমার দয়ার জান্নাত, রহমতের জান্নাত, জান্নাতের মধ্যে তাদেরকে নিয়ে চলে যান। জোরে হয় না সুবহানাল্লাহ। কি গো, রাসূলকে মানলে তো নাকি? নবীকে মানলে তো তবে যাবে তো নাকি? রাসূল তো তবে তো চিনবে। আর সারা জীবন যদি গুস্তাখি করো, রাসূল তোমার দিকে মুখ ফিরে তাকাবে না। আর রাসূল যদি ফিরে না তাকায়, খোদার কসম নাজাত নেই। রাসূল যদি ফিরে না তাকায়, খোদার কসম নাজাত পেতে পারো না। কোন মুখ নিয়ে যাবে রাসূলের কাছে? সারা জীবন তো বিরোধী। কোন মুখ নিয়ে যাবে? কথা ঠিক না ভুল? যে নবীর কাছে যেতে গেলে রাসূলকে মানতে হবে, মানার মতো, মানার মতো মানে মুহাব্বত করেন, মুহাব্বত করার মতো করার দরকার আছে না?
বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা বাড়াও আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী পাকের প্রেমিকরা আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী রাসূল আমার যখন জাহান্নামের দিকে ছুটতে লাগেন এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কোথায় যান আল্লাহ নবী ওই সময় বলেছিলেন আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে আমি তাদেরকে বাঁচাতে যাই আমি তাদেরকে বাঁচাতে যাই আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী পাকের প্রেমিকরা ওই সময় দেখতে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাম কি করলেন আল্লাহ নবীর কাছ থেকে আরেকটা জায়গার কাছে চলে গেলেন ওই জায়গা থেকে আল্লাহ নবীর কাছে এসে এক পেয়ালা পানি নিয়ে রাসূলকে বলতে লাগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি পানিটা জাহান্নামের মধ্যে দেন আমার নবী পাকের প্রেমিকরা আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার রাসূল ওই সময় প্রশ্ন করেছিলেন ও ভাই জিবরাইল বলেন আপনি পানিটা কোথায় পেলেন বলেন এই কিয়ামতের সময় তো পানি তো পাওয়া যায় না আল্লাহ নবী ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আপনাকে পরে বলবো আপনি আগে পানিটাকে জাহান্নামের মধ্যে দেন আল্লাহ নবী ওই সময় কি করেছিলেন এক পেয়ালা পানিটাকে কত বড় জাহান্নামের মধ্যে দিয়েছিলেন আমার আল্লাহ পাক কত বড় জাহান্নামকে এক পেয়ালা পানির ওসিলাতে ঠান্ডা করে দিয়েছিলেন আল্লাহ নবী আবার প্রশ্ন করতে লাগেন ও ভাই জিবরাইল এবার তো বলেন এই পানিটা আপনি কোথায় পেয়েছেন বলেন এই কিয়ামতের সময়তে মাহশারের মাটিতে বিচারের দিনে তো পানি পাওয়া যায় না এই পানিটা আপনি কোথায় পেয়েছেন বলেন এই পানিটা কোথায় পেয়েছেন বলেন এ আমার নবী পাকের প্রেমিকরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রাসূলের সম্মানটাকে কতটা আলা করেছে দেখো আমার আল্লাহ পাক রাসূলের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন দুনিয়ার জমিনেতে আপনার উম্মত উম্মতিদের জন্য আপনি যখন রোজাদারি করতেন আপনি যখন চোখের পানিগুলোকে কেঁদে কেঁদে বলতে লাগতেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার আল্লাহ পাক আপনার চোখের পানিগুলোকে দুনিয়ার জমিনেতে ফেলতেন না আমার আল্লাহ পাক আপনার চোখের পানিগুলোকে এক জায়গার মধ্যে ধরে রেখে দিয়েছিলেন এক জায়গার মধ্যে রেখে দিয়েছিলেন আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী পাকের প্রেমিকরা আমার আল্লাহ পাক রাসূলের সম্মানকে কতটা দিয়েছে দেখো আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকের দিনেতে যে পানিটা আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন এই পানিটা হচ্ছে অন্য কোনো পানি নয় অন্য কোনো পানি নয় অন্য কোনো পানি নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই পানিটা হচ্ছে হুজুর আপনার নিজেরই চোখের পানি আরো জোরে বলেন নারে তাকবীর চিন্তা করে দেখেন রাসূল আমাদের জন্য কাঁদছে আমার নবী আমাদের জন্য কাঁদছে আর আজকে মুসলমান তুমি শুধু দাবি করছো রাসূলকে মানে তোমার মধ্যে রাসূলের সুন্নাত নেই তোমার মধ্যে রাসূলের আখলাক চরিত্রটাকে পাওয়া গেল মুখে দাবি করে লাভ আছে বলে আমার রাসূলের কান্না কার জন্য কাঁদলেন আমার জন্য কাঁদলেন আপনার জন্য কাঁদলেন উম্মত উম্মতিদের জন্য কাঁদছে রাসূল আর আপনি শুধু দাবি করছেন রাসূলকে মানি হই 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 করছো দুনিয়া 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 করে করে শেষ এই রাসূলের জন্য ভাবার দরকার আছে না নাই বলে বলে রাসূলের জন্য ভাবার দরকার নেই আমার নবীর জন্য তো ভাবতে হবে সকাল থেকে এত রাত পর্যন্ত কবার নবীর কথা মনে পড়ে কবার রাসূলের কথা মনে পড়েছে কবার আল্লাহর কথা মনে পড়েছে এখানে এসে আমি হুজুররা পড়াচ্ছেন মাওলানা সাহেবরা পড়াচ্ছেন দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ পড়েন আবার কিছু কিছু আছে তাদের আবার খুব গায়ে যায় বলে হুজুর নাকি দরুদ শরীফ পড়াচ্ছে মানে টাইম পাস কথা বুঝতে পারছেন হুজুর দরুদ শরীফ পড়াচ্ছে টাইম পাস করছে ওরে বেকুফ ওরে নাদান তোরা যদি জানতিস দরুদ শরীফের কতটা ফজিলত এই রকম কথা তোরা বলতে পারতিস এমনি সময় তো পড়ুনি তুমি
রাস্তাঘাটে চায়ের দোকানে বসে বসে তোমরা হই 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 করো, চায়ের দোকানে বসে বসে তো সারা দিন গীবত গিল্লা করো, একটা সময় তো রাসূলের কথা মনে পড়ে, আর এই জায়গায় এসে একটু বসিয়ে রাসূলের দরুদ শরীফ পড়ানো হচ্ছে। ও বেকুব নাদানের গায়েল শয়তান, কথা বুঝতে পারছেন? এই শয়তান আমার নবীর আগমনে সবথেকে বেশি অখুশি কে হয়েছে বলেন? ইবলিস শয়তান। বুঝতে পেরেছে? নামাজ ইবলিস শয়তান পড়েছে, বুঝতে পারছেন? ইবলিস শয়তান নামাজ পড়েছে, ইবলিস শয়তান ফেরেশতাদের শিক্ষক। সম্মান আল্লাহ দিয়েছিল তো নাকি বলে? আল্লাহ দিয়েছিল নি সম্মান, কি হলো? আমার নবীর শানে বিয়াদবি করেছে, আমার রাসূলের শানে বিয়াদবি করেছে, কথা বুঝতে পারছেন না? সিজদা তখন করতে বলা হয়েছে কখন? আমার রাসূলের নূরকে যখন আদম আলাইহিস সালামের ভিতরে দেয়া হয়েছে তখন বলা হয়েছে যে সিজদা করো। বুঝতে পারছেন না? ইবলিস শয়তান আজ থেকে নয়, তখন থেকে রাসূলের বিরোধিতা করেছে, তখন থেকে রাসূলের বিরোধিতা করেছে। আমার রাসূলের নূরকে যখন আদম আলাইহিস সালামের রূহের মধ্যে দেয়া হলো তখন আল্লাহ কি বললেন? সিজদা করো। সবাই সিজদা করেছে, আর ইবলিস শয়তান বলছে কি আমি তো বড় নাকি, আমি তো বড়, আর আমি তো গরিমা, তোমার না দাদাগিরি নেতাগিরি চলবে বলে? এই রাসূলের কাছে কোনো দাদাগিরি চলবে? এই কোন নেতাগিরি চলবে? রাসূলের কাছে তোমার নেতাগিরি দাদাগিরি চলবে না। আল্লাহ কি করলেন? ইবলিস শয়তান করে দিয়েছে। সবথেকে বেশি অখুশি ইবলিস শয়তান রাসূল আসার জন্য, আর তাদের ছেলে পুলে চেলা চামটা কি নেই নাকি বলে? কি গো বাবা, তাদের চেলা চামটা নেই? দেখেন হ্যাঁ, জলসা হলে আবার খুব গায়ে যায়, নবীর কথা হলে খুব গায়ে জ্বালা, রাসূলের কথা হলে খুব গায়ে যায়, কথা বুঝতে পেরেছে? নবী আমাদের জন্য ভেবেছেন, আমাদেরও ভাবার দরকার আছে, কথা ঠিক না ভুল বলে? নবীকে মানে মানার মতো মানে, রাসূল রাসূল করছে অসুবিধা হচ্ছে আপনাদের? নবী নবী করছে অসুবিধা হচ্ছে? নবী ছাড়া কিছু আছে নাকি? মাহফিল রাসূলের জন্যই তো নাকি? সবই তো রাসূলের জন্য, সবই তো নবীর জন্য। আর যেখানে যাই আমি একটু নবী নবী করি, যেখানে যাই আমি একটু রাসূল রাসূল, নবী ছাড়া কিছু করতে নাই। আল্লাহ যেন আমাদের সকলকে সেই নবীকে মানার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गुलाम। जोरे बोले, अरे একটু জোরে হয় না? আরে রাসূলের নাম তো প্রশংসা, খুশি না বেজা? খুশি নয়? জোরে জোরে হয় না সুবহানাল্লাহ? मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गुलाम। কি গো গোলাম পরিচয় দিতে কি অসুবিধা আছে নাকি? এই পরিচয় দিতে অসুবিধা আছে? আরে রাসূলের আমরা কি দরবারের কুত্তা হয়ে বেঁচে থাকতে, কথা ঠিক না? হ্যাঁ জানতো নাকি? হ্যাঁ, আর ওই রাসূলের দরবারে গিয়ে একজন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বলছে যে আমরা তো রাসূলের দরবারে কুত্তা, আর কিছু কিছু ওয়াহাবি মার্কা রয়েছে, ওই ওয়াহাবি মার্কাগুলো ওই ব্যক্তিটাকে ধরে বলছে কুত্তার থেকে তো নাকি তোমার দাম বেশি। ওরে শোন, আল্লাহ পাক কুত্তাকেও কিন্তু জান্নাতি করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। কে করে না? হ্যাঁ আছে না? না তোর মতো নাদান দেখে জানা কবরে পচে ধ্বংস হয়ে পড়ে দেখে রাসূলের বিরোধিতা করে করে তোর মতো কত নাদান আর এলো আর গেল, কবরে পচে ধ্বংস হয়ে গন্ধ বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? খারাপ লাগছে নাকি আপনাদের?
হ্যাঁ, এদের আচরণ দেখে দেখে সব কথা বলে। কি হয়েছে ওদের? ওদের বিরুদ্ধে বলতে বলতে কার বিরুদ্ধে বলতে? যারা রসুলের নয় তারা তাদের আমাদের এই বলে, যারা নবীর নয় তারা কি আমাদের? তারা আমাদের হতে পারে না। আমরা রসুলের দরবারে কুত্তা হয়ে বেঁচে থাকতে চাই, কথা ঠিক না ভুল? আর রসুলের দরবারে যদি নাদান কুত্তা হয়ে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে রসুলের কুত্তা হয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাম পরিচয় দেন, রসুলের গোলাম হওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই কবি কত সুন্দর বলতে, শুনবেন আপনারা? এই শুনতে চান? যে যদি মানে বোঝেন তাহলে একটু সুবহানাল্লাহ, ঠিক আছে? मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम, रब के दुलार तुम ही तो हो, रब के दुलार तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने, भेजे खुदा ने, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। আরে জোরে বলে, अरे जोरे बोले, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे, डूबा सूरज वापस पलटे, और सजर आ जाए चल के, और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए, पल में ये क्या से क्या हो जाए, पल में ये क्या से क्या हो जाए। अल्लाह ही जाने, अल्लाह ही जाने, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाए यहाँ से। কোন মাসে বসে আছে জানে? কোন মাসে? এই মাসটা, যে মাসটা, যেটা যে কলিটা বলছি আপনাদেরকে, কবি এই কথাটা কত সুন্দর বলছে শুনুন। মানে সিদরা পে, সিদরাতুল মুনতাহা, আমার রাসূল এই মাসের 27 রজব আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দিদার করেছিলেন। আর কিছু কিছু বেওকুফ মার্কা রয়েছে হারামখোর, ওরা বলে নাকি রাসূলের সঙ্গে নাকি আল্লাহর দিদার হয়, বলে রসুলের সঙ্গে নাকি আল্লাহর দিদার স্বপ্নে স্বপ্নে হয়েছে। আমার রসুলের সঙ্গে যদি আল্লাহর দিদার স্বপ্নে স্বপ্নে হতো, জিবরাইল আলাইহিস সালামকে কেন পাঠালো আল্লাহ? বলে কেন পাঠালো? সরাসরি হয়েছে। কিতাবের মধ্যে এসেছে একটা ধনুককে বেকালে যতটা কাছাকাছি হয় দুটো মুখ, ওই দুটো মুখের কাছে যতটা হয়েছে তার থেকেও আরো নিকটে আল্লাহর সঙ্গে আমার নবীর দিদার হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আবু জেহেল বলেছে রাসূল তো মিথ্যে কথা বলেছে, তাই না? আবু জেহেল কি বলেছে? তোদের রাসূল নাকি বলে আল্লাহর সঙ্গে দেখা করেছে, মুহাম্মদুর রাসূল নাকি পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ।
আর ওই কথাটা শুনেছে কে? সিদ্দিক আকবর। কথা বুঝতে পারছে? আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হুজুর যখন শুনেছে যে আমার রাসূল আল্লাহর সঙ্গে দিদার করেছে, সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর বলেছে যে আল্লাহর রাসূল যেটা বলেছে ঠিক বলেছে, সত্য বলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তাকে কি করেছেন? সিদ্দিক করে দিয়েছেন, সত্যবাদী করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছিলেন, এই সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে, আর আগে অনেক ঘটনা আছে, মিরাজের ঘটনা অনেক আছে। কথা বুঝতে পেরেছেন? এই সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে যে হুজুর আপনি এবার একা একা যান। কেন? ওর উপরে যদি যাই না আমি, আমার যত ডানাগুলো রয়েছে সব পুড়ে ছারকার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ পাক আমার রাসূলকে কতটা শক্তিশালী, কতটা মাকাম আলা করেছে দেখে। আমার নবীর ইজ্জতকে আল্লাহ কতটা বাড়িয়েছে দেখে। সিদরাতুল মুনতাহার পথ থেকে ওর পরে আর কেউ যেতে পারেনি। ওর পরে কে গেছে? আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, আম্বিয়াদের আম্বিয়া, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূল গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদরাতুল মুনতাহার পরে কে গেলেন? আমার রাসূল গিয়েছিলেন। আমার নবী সিদরাতুল মুনতাহার পরে যাচ্ছেন, রফ রফ করে যাচ্ছেন, রফ রফ। কথা বুঝতে পেরেছেন? প্রথমে কি করলেন? বুরাক চেপে গেলেন, বুরাক চেপে গেছে। সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল এবারে একা একা যাচ্ছে। কোথায় যাচ্ছে? রবের সঙ্গে দেখা করতে যাচ্ছে, বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার অন্যান্য নবীরা বলেছে যে আল্লাহ আপনাকে দেখা করব, দেখব। নবীদের আশা কবুল হয়? নবীদের আশা কবুল হয়েছে? না। মুসা আলাইহিস সালাম না ছোট বান্দা, তিনি শুধু বলছে আল্লাহ আপনাকে দেখব দেখব। আল্লাহ বলছে এসো, তাহলে দাওয়াত করেছে। তুর পাহাড় গেলেন, নূরের তাজাল্লি ৭০,০০০ পর্দা থেকে শুধু নূরের তাজাল্লি পাঠিয়েছে আল্লাহ। আল্লাহ পাক নিজে নয়, নূরের তাজাল্লি শুধু এসেছে। মুসা আলাইহিস সালাম ৪০ দিন পর্যন্ত বেহুশ হয়েছিল। কদিন? ৪০ দিন। ওই তুর পাহাড় ধ্বংস হয়ে গেছে, পুরো ছারখার হয়ে গেছে। বুঝতে পেরেছে? আর আমার আল্লাহ পাক কি বললেন? হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে স্বয়ং দিদার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আসেন আমার কাছে, আমি আল্লাহ পাক আপনাকে দিদার। কথা বুঝতে পেরেছেন? সেই নবীর মাহফিল, সেই নবীর মাহফিল। কথা ঠিক না ভুল? সেই নবীর ইজ্জতকে কমানোর চেষ্টা করলে পারবে? এই বলেন, এই পারবে বলে মনে হচ্ছে আপনাদের? না, অত সোজা নয়। কারণ অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার রাসূলের জিকিরটাকে আল্লাহ সবথেকে বুলন্দ করে দিয়েছে। জোরে জোরে কথা বুঝতে পেরেছে? তাই কবি শেষ ছন্দে কি বলছে শুনবেন আপনারা? যে কবি শেষ ছন্দে কি বলছে শুনুন। सिदरा पे जाके प्यारे नबी से, सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से, अर्श बरी पे, अर्श बरी पे, अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं गुलाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं गुलाम। अल्लाहुम्मा ওয়ালা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গানেরা, পর্দার অন্তরালে অবস্থিত আম্মা জানেরা ও বোনেরা, নবী নবী করছি, অসুবিধা নেই তো বাপ। যে হুজুরদের পকেটে অনেক রকমের ওয়াজ থাকে, কথা বুঝতে পেরেছেন? অনেক রকমের ওয়াজ থাকে, কিন্তু সবাই সব রকম ওয়াজ করে, কিন্তু আমি একটু নবী নবী। অসুবিধা আছে? অসুবিধা আছে? নবী নবী করে, রাসূল রাসূল করে। নবীকে মানতে গেলে মানার মতো মানতে হবে, রাসূলকে মানতে গেলে মানার মতো মানতে হবে। আশিকে রাসূল পতিত হয়ে লাভ নেই,
কথিত আশিক রাসূল হয়ে লাভ নেই, নবীর হুকুমগুলোকে মানতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলার দরকার আছে না না? নামাজ পড়ার দরকার আছে না নাই গো বাপ? বলে কি গো, নামাজ পড়ার দরকার নেই? হ্যাঁ, আবার কিছু কিছু আছে বেকুব হারামখোর, বলে নাকি দিলে দিলে নামাজ পড়লে নাকি হয়ে যায়, বলে না আস্তাগফিরুল্লাহ, বলে দিলে দিলে নাকি নামাজ পড়লে হয়ে যায়। ও হারামখোরকে ধরে নিয়েছে একটা ঘরের ভেতর ঢুকে, বুঝতে পারছেন না? ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে শুধু বলতে হবে, তুই শুধু বল আল্লাহকে যে আল্লাহ আমাকে খাওয়া, তাই না? খাওয়াটা বলছে দিলে দিলে হবে, ও খাওয়া বলে দিলে দিলে হবে না, বলে নামাজের বেলায় বলে দিলে দিলে নাকি নামাজ পড়লে হবে। ওকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে তালা মেরে রেখে, শুধু আল্লাহকে বল আল্লাহ খাওয়া, ওকে শুধু বলতে হবে যে আল্লাহকে বল শুধু আল্লাহ খাওয়া, দেখবি কেমন খাস, শুকিয়ে মরে না খেয়ে শুকিয়ে মরে যাবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, নামাজ আপনাকে পড়তে হবে, দরকার না কি গো? ওয়াকিমুস সালাত, নামাজ কি গো আদায়, বুঝতে পেরেছেন? নামাজ কায়েম করো, তবে কায়েম করতে গেলে কিভাবে করতে হবে আল্লাহ কি বলেছে? শুধু তো বলে দিয়েছে আল্লাহ, নামাজ তোমরা পড়ো, কায়েম করো। আর নামাজ কায়েম করো কিভাবে করবে? আমার রাসূলকে দেখো, হাবিবকে দেখো, যেভাবে আমার রাসূল নামাজ পড়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সব জায়গায় রাসূল, শুধু বলা হয়েছে নামাজ কায়েম করো, কিভাবে করবে? রাসূলকে নবীকে দেখো, হাবিবকে দেখো, তবেই নাজাত পেয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ।